নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে নতুন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ শুরু হয়ে গেল, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। নিজের নিজের বিডিও অফিসে কিন্তু ইতিমধ্যে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই গ্রাম পঞ্চায়েতে কিভাবে তোমরা আবেদন করবে, কোন পোস্টে আবেদন চলছে, কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, বিডিও অফিসে কতদিন পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে, সম্পূর্ণটা জানতে পারবে তোমরা আজকের এই ভিডিও থেকে। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো, এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমাদের নিজের নিজের বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে, এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক। ঠিক আছে, তো চলো নোটিফিকেশনের প্রথম দিকে দেখি। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে আমাদের 16/7/2025 তারিখে। পদের নাম কি দেখো, পদের নাম বলা হয়েছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ফর গ্রাম পঞ্চায়েত। তো তোমরা দেখতে পাচ্ছ হোমিওপ্যাথি মেডিকেল অফিসার এই পদে কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়োগ চলছে। সেখানে যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করে। ঠিক আছে, এখন চলো দেখে নিই যে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো কোয়ালিফিকেশন দেখো, প্রথমেই বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তোমাকে এখানে আবেদন করার জন্য। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও আরও কিছু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে তোমার এখানে ফর হোমিওপ্যাথি, তো এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি, এই কোর্স করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। বয়স এখানে বলা হয়েছে মিনিমাম কোনো বয়স বলা হয়নি, ম্যাক্সিমাম বলা হয়েছে ম্যাক্সিমাম তোমার 50 বছর বয়স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে 1/1/2025 তারিখ অনুযায়ী। তবে এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসিরা 55 বছর বয়স পর্যন্ত এবং এসটিরা 53 বছর, ওবিসিরা 53 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সঙ্গে এখানে বলা হয়েছে যে বাংলা ভাষা তোমাকে বলতে এবং লিখতে জানতে হবে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে দেখো স্যালারি টোটাল 16,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। ডকুমেন্টস কী কী দিতে হবে ফর্মের সঙ্গে দেখো, ডকুমেন্টস এখানে দিতে হচ্ছে 1 কপি ছবি দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট দিতে হবে, মার্কশিট দিতে হবে, অন্যান্য তোমার যে সকল কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে সেগুলির, তার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যে ডকুমেন্টসগুলি তোমার রয়েছে সেগুলি কিন্তু ফর্মের সঙ্গে দিয়ে জমা করতে হবে। এর সঙ্গে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন একটা ডকুমেন্টস দিতে হবে তোমাকে, অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে, একটি কাগজে লিখে দিতে হবে তোমাকে তোমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ব্যাপারে, যে তুমি কোথায় থাকো, বাড়ি কোথায় ইত্যাদি জিনিসগুলি লিখে দিতে হবে। তারপরে দেখো এখানে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাকে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, দিয়ে কিন্তু ফর্মটি তোমাদের বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, ফর্ম জমা দেখো কোন ডেট থেকে কোন ডেট, ফর্ম জমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ 18/7/2025 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, যেখানে ব্লক অফিসে কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে, যেটি চলবে 11/8/2025 তারিখ পর্যন্ত। তো এখানে 11/8/2025 তারিখের আগে অবশ্যই তোমরা ফর্মটি জমা করে দেবে। এখন দেখো কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ এসছে আমাদের। এমনিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের পোস্টিং কোথায় দেওয়া হবে দেখো, 1 নম্বর ব্লক হচ্ছে বালুরঘাট, এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে এগুলি। 2 নম্বর হচ্ছে বালুরঘাট, 3 নম্বর বালুরঘাট ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতে 3টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে হিলি ব্লকে, তারপর রয়েছে তপন ব্লকে, তারপর রয়েছে বংশীহারি ব্লকে। গ্রাম পঞ্চায়েত নেমগুলি এখানে মেনশন রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো এই জায়গার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং নিচে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে যেমনটা তোমাদেরকে দেখালাম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে ওই বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এই নোটিফিকেশন বেরিয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ থেকে কিন্তু এটি বেরিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং সেখান থেকে এটিকে ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিল আপ কিন্তু তোমরা প্রত্যেকে করতে পারবে যাদের যাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে নিজের নিজের জেলার নামটি কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।